কেন জানি রাতে খুব একটা ভালো ঘুম হয়নি। আসসালামু আলাইকুম। তাই সকাল সকাল ঘুম ভেঙে গেছে। সকাল পর্যন্তই ঘুম ভালো ছিল না। ছাদে চলে আসছি যে আমি এই সময়টা একটু বাগানে গিয়ে কাজ করব, ভালো লাগবে। শাকসবজি দেখব ফ্রেশ ফ্রেশ। কয়েকদিন ভাবছি পুঁই শাক বড় হয়ে গেছে। 2-3টা টবে পুঁই শাক লাগানো ছিল। সব জায়গায় পুঁই শাকগুলি খুব ভালো দেখতেছি, তো কেটে নিলাম। প্রচণ্ড রোদে আবার পুঁই শাকের পাতার মধ্যে একটা স্পট পড়ে, যেটা আমার আবার খুব একটা ভালো লাগে না। একটা টবে সেরকম দেখতেও পাচ্ছি। তাই আজকে পুঁই শাক নিয়ে নিব। বাসায় দেশি চিংড়ি মাছ আছে, সেটা দিয়ে রান্না করে নিব। তো বাগানের অর্গানিক শাকসবজির প্রতি ভালোবাসা সবসময়ই কাজ করে, যার জন্য ছাদে গাছ লাগাই, ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে আসি, রান্না করি। এটা আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই টবে পুঁই শাক বেশ লম্বা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে আমার চেয়ে বড়, অনেক বিশাল। এই শাকগুলিতে কেমন যেন একটু পাতার মধ্যে স্পট হয়েছে। তো এই পাতাগুলি একটু ফেলে টেলে নিতে হবে। তবুও গাছের পুঁই শাক ফেলতে ইচ্ছে করে না, ভালো লাগে। আর এটা টেস্টও বেশি হয় রান্না করলে, বরাবরই আমরা সবাই জানি সেটা। অর্গানিক শাকসবজির ফ্লেভারই অন্যরকম। টমেটো একেবারেই শেষের দিকে। অনেক টবের টমেটো গাছ আমি তুলে ফেলছি। এখানে একটা টবে এখনও কিছু গাছ আছে। আর আজকে দেখছি অনেকগুলি টমেটো লাল হয়ে আছে, তো লাল লাল টমেটোগুলোও নিয়ে নিলাম। এখন টমেটোগুলি ছোট হয়ে গেছে, কারণ এটা আসলে শীতের সবজি, গরমে 2-1টা পাওয়া যায়। তবু এই টবটা, এই বেডটা খালি করে দিব। এখানে আর টমেটো গাছ রাখবো না, কারণ এখানে আমার মিষ্টি কুমড়া গাছ আছে, চাল কুমড়া গাছ। তাই এটা পাখি খেয়ে নিছে, এখানেই রেখে দিলাম। বাকিটাও যেন পাখি খায়। টমেটো যখন পাখি খায় ওটা আমার দেখতে খুব ভাল লাগে। ছাদে আর কিছু পায় না, টমেটো খায় পাখি, ভাল লাগে। একদম পাকা টমেটোটাই পাখি বেছে নেয়। নতুন নতুন গোলাপও দেখতে পাচ্ছি, খুব ভালো লাগে। এদিকেও একটা টমেটো, এত সুন্দর কালার, মাশাল্লাহ। হাতে নিলেই মনে হয় আলো জ্বলতেছে, কেমন যেন একটা সুন্দর। আসলে নিজের বাগানের, নিজের হাতে লাগানো সবজি বলে কথা। তো অনেকগুলি সবজি, পুঁই শাক নিয়ে নিলাম। শাকগুলি সময় মতো না নিলে সেগুলি আবার ম্যাচিউর হয়ে যায়, খেতে ভালো লাগে না। যখনই যে শাকটা সবুজ থাকে, অনেক সতেজ ফ্রেশ, তখন আমি নিয়ে নিই। আর আমার করলা গাছটা এতই কিউট, সকাল বিকাল এতই আদর লাগে দেখি এসে। বাট একটা মাত্র করলা হয়েছে, আরও হবে হয়তো বা, ফুল দেখা যাচ্ছে। তো এটাকেও নিয়ে নিলাম। এই সাইজের হবে এটা করলাটা, অনেক ছোটও না অনেক বড়ও না, সাইজটা সুন্দর, আমার ভালো লাগছে। করলা এদিকেই। আমি তো গত বছর আমার বারান্দায় অনেক করলা হয়েছিল, গ্রিলের মধ্যে, খুব ভাল লাগছিল। এবার তো আর নতুন বাসার কোনো বারান্দায় অত রোদ আসে না, সেভাবে লাগানোর কোনো প্রসেসিং করি নাই, আমি চেষ্টাও করিনি। আর এই তো অনেক ফ্রেশ কলমি শাক, আজকে কলমি শাকগুলিও নিয়ে নিব। সামারের শাক তো এসবই, কলমি শাক, ডাঁটা শাক, পুঁই শাক। বৃষ্টি হচ্ছে, আরও সুন্দর সুন্দর শাক হবে। কলমি শাকটা একটা মজার ব্যাপার হচ্ছে, মানে 8-10 দিন পরে আবার কাটা যায়। কেটে নিলাম, আবার অনেকগুলি হবে, নতুন নতুন ব্রাঞ্চ থেকে অনেক শাক। এটা খুব ভাল লাগে। খুব সহজেই কলমি শাক ছাদে চাষ করা যায়, ছাদ বাগানে, ব্যালকনি বারান্দায়, ব্যালকনি বাগানে চাই। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। দুপুরে রান্নায় চলে আসলাম। রান্না হচ্ছে ছাদ বাগানের ফ্রেশ পুঁই শাক, চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। শাক সবজিতে একটু তেল বেশি লাগে, বিশেষ করে শাকে। তেল না দিলে এটা ভালোভাবে কুক হবে না, প্লাস ডাইজেস্টেও প্রবলেম হবে।
পুঁই শাক বসিয়ে দিলাম। ছাদ বাগানের ফ্রেশ পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রান্নায় ছিল ছাদ বাগানের ফ্রেশ কলমি শাক ভাজি রসুন পেঁয়াজ দিয়ে। এটা হচ্ছে ছোট মাছ ভুনা, ছাদ বাগানের ফ্রেশ পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, আর সাথে আছে টমেটোর টক মিষ্টি আলু দিয়ে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। কাঁচা আম খেতে ভীষণ মজা। এখনই সিজন এটা খাওয়ার।